গতদিন আমরা দেখেছিলাম কিভাবে মেনু বানাতে হয়। বেসিক মেনুগুলো আমরা এভাবে বানিয়েছিলাম। নরমাল মেনু, এক্সট্রা মেনু দুটোই আমরা বানিয়ে দেখেছি। তো আজকে আমরা আরেকটু অ্যাডভান্স মেনু কিভাবে বানাতে হয় সেটা দেখব। তো সেটার জন্য আমি আবার ওয়েবসাইটে লগ ইন করে ড্যাশবোর্ডে যাচ্ছি। এখন এখান থেকে আমি প্লাগ ইনে যাব, অ্যাড নিউ। যেমন মেনুটা আসতে একটু সময় নিচ্ছে। এখন আমি এখান থেকে সার্চ দেব হচ্ছে মেনু। দেখেন কত ধরনের মেনু প্লাগইন আছে, এটা এখানে শো করবে। মেগা মেনু আছে, তারপরে মোবাইল মেনু আছে, বিভিন্ন টাইপের এখানে কাস্টমার। আমি এখন মেগা মেনুটা কীরকম হয় এটা আমি একটু দেখব। তো দেখি মেগা মেনুটা ইনস্টল হচ্ছে। ওকে, ইনস্টল হয়ে গেছে। এখন এটা আমাকে অ্যাক্টিভ করতে হবে, এখান থেকে অ্যাক্টিভ করে দেবো। ওকে, এইটা হচ্ছে প্লাগ ইনের ড্যাশবোর্ড। এখানে আমাদের এতগুলো প্লাগ ইন অ্যাক্টিভ হয়ে আছে। এখন মেগা মেনুটা যে আমি ইনস্টল দিলাম সেটা কই আসছে দেখেন, এই যে নিচে চলে আসছে এখানে মেগা মেনু। জেনারেল সেটিংসে যাই, এই জেনারেল সেটিংসে দেখেন এখানে কি কি আছে, অনেক ধরনের অপশন আছে। দ্বিতীয় অপশনটা হচ্ছে মেনু চেঞ্জ। তার আগে একটু দেখে আসি আমার সাইটটাতে এই প্লাগইনটা ইনস্টল করার কারণে কোনো চেঞ্জ আসছে কিনা। মেনুতে কিন্তু কোনো চেঞ্জ আসে না। সো এখন পর্যন্ত আমার ঠিক আছে। মেনু বারটা দেখি কীরকম আসছে। হচ্ছে মেনু বার আসলো। দেখি আমি আমার মেনুতে যাই, সেটিংসে সরি সেটিংসে মেনুতে যে মেনুতে মেনুটা আমি নিউ ট্যাবে ওপেন করলাম আর এখানে থাকে। ওকে, মেগা মেনুর এখানে একটা অপশন চলে আসছে এই মেনু সেটিং, ঠিক আছে। তো মেইন মেনুতে আমি দেখি কি কি আছে আমার, ইনেবল করে দেবো। আচ্ছা, ইভেন্ট ওভার। ওকে, মেইন মেনুটা আমি এটা মেইন মেনুতে কি আছে এটা কিন্তু মেইন মেনুটা আমার এখান থেকে কাজ করা শুরু করে দিলে, বাট ইফেক্টটা কি হবে? স্লাইড ডাউন, স্লাইড মিডিয়াম। ওকে, দিলাম। আচ্ছা, দেখেন কিছু কিছু চেঞ্জ আসতেছে এখানে। ওভার মানে হচ্ছে এটাকে আমি ওভার সিলেক্ট করবো, ওভার মানে হচ্ছে যে এটাকে মাউসটা এটার উপর নিয়ে আসছে ওভার করবো। আচ্ছা, এখন আমার এই হোমটা আছে, হোমে এখানে আমি কিছু করবো না। বেবি নামে একটা যে ইয়েটা আছে এইখানে মেগা মেনুতে আমি কি করতে চাই, মেগা মেনুতে ক্লিক করছি, করার পর কার্ড বললাম না, দুইটা বললাম। তো এখানে আমি কি অ্যাড করতে চাচ্ছি,
মেগা মেনু সেট আপ হয়ে গেছিল এইখানে। এটা তো দিলাম ভালো কথা। এখন এখানে কি দিতে চাই, এখানে পোস্ট উইথ ইমেজ, ওকে পোস্ট উইথ ইমেজ। আর এটাতে ক্যাটাগরিজ, এখানে পোস্ট উইথ ইমেজ, এখানে ক্যাটাগরি দিলাম, দিয়ে সেটিংস দিয়ে সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। তো এখন এখানে এসে দেখি আমার পোস্ট উইথ ইমেজ ক্যাটাগরিজটা আসবে না, ক্যাটাগরিজটা এখানে চলে আসছে। এই হচ্ছে তার অবস্থা। পোস্ট উইথ ইমেজটা এখন ক্লিয়ার হয়নি। সো আমার পোস্ট উইথ ইমেজটাতে যেহেতু আসছে, সো আমি এটা চেঞ্জ করতে পারবো। এবার recent number of posts, date, okay, দিলাম। এখন আমার এগুলো সব কালারগুলো হয়ে আছে হোয়াইট কালার। এখন আমার এগুলো একটু চেঞ্জ করতে হবে। এখন এগুলো পুরো আছে, এটা আমি একটু খুঁজে বের করবো কোথায় থাকতে পারে এটা। দেখি বর্তমানে চেঞ্জটা কি পরিমাণে খুব কম। রিলোড দিচ্ছি আমি এখানে, হ্যাঁ চলে আসছে। এটা কেন হচ্ছে জানেন, মানে লেখা এখান থেকে শুরু করে একদম বর্ডার বেরিয়ে চলে গেছে। কারণ হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিয়েছিলাম। তো নামটি দিয়ে সেফটি রিলোড দিই। রিলোডটা দেওয়ার পরে দেখেন এটা একটু মনে হচ্ছে ছোট হয়েছে নাকি। ডিসপ্লে কন্টেন্ট আমার দরকার নাই, এই এটা যত ঝামেলা করতেছে। কন্টেন্টটা আমি অফ করে দিচ্ছি। এবার রিলোড দিই। সো কন্টেন্ট যাওয়ার পরে আমার হয়তো ভালো লাগতেছে। এখন কথা হচ্ছে এই জিনিসটা তো এখন দেখেন এইখানে এইটা টোটাল ওয়েট হচ্ছে মাত্র একটা দুটো তিনটা চারটা মেনু আছে। তো যাই মানে জিনিসটা অনেক খুব একটা সুন্দর লাগছে না। এটার জন্য আমার আরও কিছু এখানে মেনু বাড়াইতে হবে, কারণ আমাদের ও জায়গা পাচ্ছি না যে আসলে করতে কী করবো। তো এখানে প্রফেশনালি মেনু আমাদের মেনলি এগুলো থাকে না, আরও অনেক ধরনের মেনু থাকে। আমি সেই জন্য আরও কিছু মেনু এখানে অ্যাড করে দেখাবো। সো আমি এখানে আমার প্রয়োজনে কাস্টম লিঙ্কস দিয়ে একটা মেনু বানাই। সাপোজ কন্ট্রাক্ট ক্লাস, এখানে একটা লিঙ্ক দিয়ে দিলাম, তারপরে দিলাম about us, দিলাম বেশ কয়েকটা কুইক ভিডিওস। এখানে দেবো হ্যাশ, তাহলে হয়ে দিয়েছি হচ্ছে নাম্বার। ওকে সেভ করে দিলাম। এখন দেখেন এখানে কিছুটা চেঞ্জ আসবে, এইগুলো বেড়ে দেবে। এখন এখানে একটু বড় মনে হচ্ছে, এখানে দুইটা কলম করলে রিসেন্ট পোস্ট ক্যাটাগরি দুইটাই এখানে আসছে। এখানে আমি আরও একটু দিতে পারি। আমার মেন প্রবলেমটা এখনো সলভ হয়নি, সেটা হচ্ছে সেটিংটাতে আমার যে ফন্টটা চেঞ্জ করতে হবে। সব কিছু হোয়াইট হয়ে
এখানে মেগা মেনুর যে সেটিংসটা আছে এখানে এসে প্যানেল ব্যাকগ্রাউন্ড আছে হচ্ছে এইটা। প্যানেল ব্যাকগ্রাউন্ডে কি আমার এই ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দিতে পারি। এটা চেঞ্জ করলেও কিন্তু হোয়াইট কাজ করবে। দেখেন কীভাবে প্যানেল ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে নিয়ে সাপোজ ব্ল্যাক করে দিই। এই কালারটা করে দিচ্ছি। এখানে কোনো সেভ অপশন আছে, হ্যাঁ নিচে সেভ অপশন আছে। এবার এখানে রিলোড দিলে প্যানেলের কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এখন আমার এগুলো ভিজিবল হয়ে গেছে। প্যানেলটা আমি চেঞ্জ করলাম, আর একটা চেঞ্জ করে দেখি কী অবস্থা হয়। প্যানেল ব্যাকগ্রাউন্ড দিচ্ছি এইটা ফ্রম এইটা, মানে এখানে দুইটা জিনিস আছে। সো আমি এখানে কিছু চেঞ্জ করতে পারবো। দেখি দুইটা দিলে গ্রেডিয়েন্ট কীরকম সুন্দর লাগে। গ্রেডিয়েন্ট দুইটা আসে, শুরু হয়েছে থেকে শেষ হয়ে গেছে এটা থেকে আসে। এটা একটু আমি এখানে তো বেশি ডিপ কালার দিলে আসলে আপনারা একটু লাইট কালার দিলে ভালো লাগে। তো এখানে আপনি আরও একটু দিতে পারেন অন্য কালার। এটা আমি জাস্ট দেখাচ্ছি, আপনারা আপনাদের পছন্দের মতো দিয়ে দেবেন। চলে আসছে। এখন এখানে দেখেন আমি দুইটার উপর করছিলাম রিসেন্ট পোস্ট। এই মেনুগুলোর মধ্যে যা ছিল তাই, এইটা আমি করছি রিসেন্ট পোস্ট আর ক্যাটাগরি, যে দুইটা ক্যাটাগরি আছে আমার, দুইটা ক্যাটাগরি চলছে। আমি এখানে তো আরও করতে পারি। আমি কোন মেনুটা করছিলাম, এই যে এই মেনুটা। এখানে মেগা মেনুতে গেলে এখানে দুইটা আমি এখানে আরও একটা করতে পারি। এই যে 3 নম্বর কলাম, 3 নম্বর কলামে আমি কি দিতে যাচ্ছি এখানে, কি দিতে যাচ্ছে, সাপোজ আমার গ্যালারিটা এখানে দিতে যাচ্ছে, ইমেজগুলো এখানে আসবে, গ্যালারিটা এখানে আসবে। খুবই ভালো কথা, সেভ দিলাম। দেখি কি গ্যালারিটা এখানে আসছে। আচ্ছা, এটার নিচে আসছে বিষয় জন্য গ্যালারির জায়গাটা মেনে নেওয়া যায় না। তো দেখাচ্ছি গ্যালারিটাকে এই পাশে দেখাচ্ছি, এই সাইডে ক্যাটাগরি নিচে চলে আসছে। কত সুন্দর। আচ্ছা, সেটিংসে কিছু কি লাগে, এগুলো আমার কিন্তু সেটিংটা করে দেওয়া ছিল না, যার কারণে একটু দুষ্টামি করতেছিলাম। আশা করি এখন ঠিক হয়ে যাবে।
এখন দেখুন আমি এটাকে নিয়ে যে এটাকে নিয়ে যদি এখানে গ্যালারিটা দিয়ে গ্যালারিতে যাওয়াতে এখন গ্যালারিতে ছবি দেখতে পাবেন ছবি আসছে। এটা হচ্ছে মেগাবানের একটা বানাচ্ছি, পরের মেগাবানটা আমি একটু আলাদা করে বানাই, একটা মেগাবান শেষ। আচ্ছা পরেরটা মানে ছিল রোজ, রোজটা আমি টোন স্টাইলে বানাবো। আচ্ছা রোজে মেগাবানতে ক্লিক করলাম, দিয়ে এটা মেগা মেনু কার্ডটা তো দিচ্ছি স্ট্যান্ডার্ড লেআউট দিলাম, এখান থেকে সিলেক্টরটা করলাম, সার্চ দিলাম, দিয়ে দেবো কি অবস্থা হয়। এখানে আসছে এটা নাম দিয়েছে, এটা সুইচ সার্চ বক্সটা এখানে আসছে। এটা নামার স্টাইল হচ্ছে সিনেমার পর্দার মতো নিচে নেমে যাচ্ছে, আর এটাকে স্লাইড হয়ে নিচে নামতেছে দেখুন। তো এটা গেল, এখন 3 নাম্বারটা আমরা মেগাবানে দেবো রোজ, সরি রোজটা একটু দেখছি। এখন আমরা দেবো হচ্ছে কন্টাকাস, দেখো কন্টাকাসটাকে মেগাবানে দিলে কি হয়। আইকন সিলেক্ট করে দিচ্ছি, দেখি কেমন লাগে। কন্টাকাস এটা কন্টাকাস এটা চলে আসছে। তো এটা হলো আমাদের অ্যাডভান্স লেভেলের একটা মেনু, এটা এভাবে আপনারা মেনুটা সাজিয়ে নেবেন। এরপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন।